هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله حبیب خالق یکتا توئی برگزیدہ ذوالجلال پاک بہمتا توئی صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشموں چراغ ماتوئی صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم ঐতিহ্যবাহী হাইলাকান্দি জেলার অন্যতম প্রতিষ্ঠিত জায়গা সৈয়দ শাহনুর রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক ইসালে সব মাহফিল ও অত্র মাদ্রাসার দস্তারবন্দি মাহফিল উপলক্ষে আজকের আজিমুল শান আয়োজিত মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন নেহায়ত কাবিল এহতরাম ওয়াজিবুল এহতরাম সভাপতি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া মাহফিলে আসিন সাহেবজাদে তেলিটিকরি দামাত বরকাতুহুমুল আলিয়া অত্র মঞ্চে আসিন উস্তাজুল কুররা হাইলাকান্দি জেলার অন্যতম সফল কারি সাহেব জনাব হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমার পাশে উস্তাদে মোহতরম হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস বাঙ্গারবাড়ি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি দিগর উলামায়ে আযম সাদাত کرام মুরব্বিয়ানে আযম মাশায়েখিনে کرام পর্দা নিশিন পর্দা অবস্থানরত মা বোন সকল মহান রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদা করি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে মাহে শাবানুল মুকাররম সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির মোহব্বতে আমরা হাজিরি দিতে পারছি আমরা শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা এই মাহফিল দাওয়াতে আমরা সাড়া দেই পত্র সোনাটিকর মুকামর সুনামধন্য সফল সেক্রেটারি সাহেব জনাব আলহাজ কমরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে এলান দেওয়া যার এশার পরে মাহফিল খাওয়ার ব্যবস্থা রেডি করা ওর খানি দেওয়া হইব পিন্ডালো দয়া করি আপনারা বাড়ির বা গেটের সামনে যে বিল করছেন এটা অত্যন্ত অসুন্দর লাগে তার পক্ষ থেকে এলান দেওয়া হইল যে আপনারা মাহফিলের ভিতরে আই যাব কিছু সময়ের ভিতরে আসার পরেও আপনারা খানির ব্যবস্থা হয়ে যাব খানি পিন্ডালও দেওয়া হইব এই হিসাবে বাড়িয়া করে রাস্তাঘাটে আপনারা বিল করবা না মহান রব্বুল আলমিনের দরবার আজকের আমরা এই মুবারক মাহফিল হাজিরি দেওয়া
আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা একবার আল্লাহর দরবার উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে উচ্চারণ করি, হোক আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতের আলোকে আপনারা ইতিপূর্বে অনেক মাহফিল আপনারা এই ওয়াজ শুনছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝতে হইলে কোরআন আল কারীমের এক একটা আয়াতে কারিমার দিকে চাইলে তখন আমরা অটোমেটিকলি আমরা বুঝতে পারবো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আল্লাহ তান পিয়ারা হাবিব রে এক একটা আয়াত দান করছেন, যে আয়াত অন্য কোনো নবী আম্বিয়া রসুল হলরে আল্লাহ দান করছেন না। এইরকম অনেক আয়াত আছে। তোর মধ্যে এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইতিপূর্বে আপনারা প্রত্যেকের জানা আছে 1,24,000 মতান্তরে 2,25,000 নবী আম্বিয়া রসুল হল এই পৃথিবীত প্রেরণ করা হয়েছে। কোন নবী আম্বিয়া রসুল হলর কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আয়াতে কারিমা দান করুন না এবং জানেন না যে হে মূসা, আপনার কোনো উম্মতে নফসের উপরে জুলুম করলে, আপনার কিনারা তাইয়া তওবা করলে, আপনি সুপারিশ করলে আপনার উম্মতরে আমি মাফ করিয়া দিব। আল্লাহ রাব্বুল ইজ্জতে ঈসা আলাইহিস সালাম রে আয়াত দান করেন না যে হে ঈসা, আপনার কোনো উম্মতে নফসের উপরে জুলুম করলে, বড় গুনাহ করলে, আর আপনার কিনারাত গিয়া তওবা করলে, আর আপনি তার ব্যাপারে সুপারিশ করলে, আপনার সুপারিশে আপনার উম্মতরে আমি মাফ করিয়ে দিম। আল্লাহ রাব্বুল ইজ্জতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে বড় কিতাব দান করছেন, জবুর কিতাব, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই আয়াতে কারিমা আল্লাহ দান করুন না যে ও দাউদ, আপনার কোনো উম্মতে নফসের উপরে জুলুম করিয়া যদি আপনার কিনারা তাইয়া যদি তওবা করে আর আপনি তার ব্যাপারে সুপারিশ করেন, তাহলে মাশাআল্লাহ আমরা দেখতে পাই। আর আমরা মাহফিল তাকবীর আল্লাহু আকবার। হযরত সৈয়দ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খানদার দরবার শরীফ की হযরত সাহেব আমরা এই মাহফিলে তাশরীফ আমরা প্রত্যেক যারা বাইরে আছেন খুশকিসমত আপনারা সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির রুহানিয়তর সম্পর্ক আজমির শরীফর লগে, আর আজমির শরীফর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবার, ওর বিশেষ করে আমরা বাঙালি যারা বরাকবেলি থাকি খাসার মঞ্জিলও যারা আমরা সম্পর্ক আছে যাই, আমরার বাইয়ে অত্যন্ত আমরারে মহব্বত করেন হিসাবে আপনারা যারা ইসালে সব মাহফিল হয়েছেন, আজকে আপনারা ভাগ্যবালা, খাওয়া দাওয়া তবরু কিতা পাইবা। যারা এখনো বাইরে দাঁড়ানো আছেন আপনারা মাহফিলের ভিতরে হাজিরি দেখবা, আজমির শরীফর সাবর দোয়া আপনারা পাইয়া দেখবা, আজমির শরীফর সাহেবে আপনারা দোয়া দিবা। আমরা এই সাহেবরে পাওয়ার কারণে আমরা খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আজকের এই মাহফিলর রুহানিয়তর দিক দিয়ে চাইলে তেলিটিক্রি সাহেব মাদ্রাজুল্লাহুল আলিয়া আমরা দেখতে পাইছি, সেক্রেটারি সাহেবর গড় আরামর মাঝে অনেকে খিদমত আসুন, সাহেবিকানও আসুন। আওলাদে রসুল হল একটু আগে পুরানবাড়ির সৈয়দ সাহেব কিবলার সাহেবজাদা মোহতরমে মূল্যবান তকরির পেশ করছেন। নতুন বাড়ির সৈয়দ সাহেব কিবলা অসুস্থ থাকার কারণে আজকে আইতে পারছেন না। রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব আইয়া কানুন মকবুল নসিহত করছেন, দোয়া দিছেন। আরও বুজুর্গানে কেরামকলোর দোয়া অকল আপনারা পাইবা। বাইরে ইলা দাঁড়ানো থাকলে পিন্ডালোর ভিতরে যে বরকত, এই বরকত বাইরে পাইতা নাই। এর লাগি আপনারা খিদমত আবারও অনুরোধ করিয়া যে আপনারা ভিতরে অনেক জায়গা আছে, আপনারা ভিতরে আইয়া হাজিরি দেখবা। দুরূদ শরীফ কয়েক মর্তবা আমরা পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ
خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন 1,24,999 জন নবী আম্বিয়া রাসূলুল্লাহর মাঝে আল্লাহ কোন নবী আম্বিয়া রাসূল রে আল্লাহ এই কথা জানান না যে আপনার উম্মতে নফসের উপরে জুলুম করলে আর আপনার কিনারা তাইলে আপনারা সুপারিশ করলে তার সুপারিশ আপনার সুপারিশে তার সারা জীবনের গুনারে আমি মাফ করিয়া দিমু। একমাত্র ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন গুনাহগার উম্মত সকলের কান্ডারি নবী আমরার শাফাত করনেওয়ালা নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে জানাই দেন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। অন্য নবী আম্বিয়া রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামর শানর আয়াতে কারিমা অন্যান্য নবী আম্বিয়া রাসূল হলোর ইসলামর খিদমত তাবলীগের ব্যাপারে আপনারা প্রত্যেকে জানেন ইসলামর খিদমত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আম্বিয়া রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই বশারত দেন না যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাত্র 23 বছর ইসলামের দাওয়াতের কাজ করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তার পেয়ারা হাবিব রে বশারত দেন শুভ সংবাদ দেন সুবহানাল্লাহ। অন্যান্য নবী আম্বিয়া হলোর আল্লাহর পক্ষ থেকে ডাকা আর আমরা রাসূলুল্লাহর ডাকার বিষয়টাও আলাদা। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকলে কোনিয়া মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাকলে কোনিয়া ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিলে কোনিয়া ইব্রাহিম, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকলে কোনিয়া আদম। আর যে সময় তান পিয়ারা হাবিব রে ডাক দিতা এই সময় আল্লাহ তান কত সুন্দর ভাষায় কোনিয়া আইয়ুহান নবিয়্যু সুবহানাল্লাহ। যে সময় তান মনোনীত রাসূল রে ডাক দিতা তখন আল্লাহ কোনিয়া আইয়ুহার রাসূল সুবহানাল্লাহ কইন। যখন তান পিয়ারা হাবিবর বদন মুবারকের মাঝে চাদর থাকতো তখন চাদর দেখি আল্লাহর যাতে ফরমান ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু সুবহানাল্লাহ কইনা। তান পিয়ারা হাবিবর বদন মুবারক কমল থাকলে আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলওয়ালা বন্ধু সুবহানাল্লাহ কইনা। কোন নবী আম্বিয়া হলরে আল্লাহ অন্যান্য নবী আম্বিয়ারে যেভাবে নাম দরিয়া উচ্চারণ করেন আল্লাহ তান পিয়ারা হাবিবর নাম দরিয়া এইভাবে ডাক দিন না। যে সময় তান জরুরত তান পিয়ারা হাবিবর নাম মুবারক কুরআন শরীফের মধ্যে উচ্চারণ করতা তখন ডেজিগনেশন সহ আল্লাহ তান পিয়ারা হাবিবর নামের পিছনে আল্লাহর মনোনীত রাসূল কথা উচ্চারণ করেন। আল্লাহ এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে খুব সুবহানাল্লাহ। আল্লাহ তান পিয়ারা হাবিব রে ডাকার বেলায় এই আদব যেটা আমরা রে শিক্ষা দেন আমরা যারা জানি আপনারা কোরআনুল কারীমের মাঝে কোন জায়গাতে ইয়া মুহাম্মাদু ইয়া আহমদু ইয়া মুহাম্মাদু ইয়া আহমদু হইয়া কোন জায়গার মাঝে আপনারা পাইতা নাই। একমাত্র তান পিয়ারা হাবিব রে আল্লাহ তান হাবিবর নাম মুবারক লগে তান রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেন। আমরাও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গুনাহগার হল, আমরা গুনাহগার হল লাগি আল্লাহ উদ্ধার করবার ব্যবস্থা রাখেন। উম্মতে মুহাম্মদিয়া গুনাহ করবা এই দুনিয়াত গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ রাখেন। যেমন আরাফাতের ময়দান উম্মতে মুহাম্মদিয়ার গুনাহ মাফের জায়গা। আমরা যারা নামাজ জামাতে আদায় করি
আমরা জমাতে নামাজ আদায় করলে হুজুরে ফরমান ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন উচ্চারণ করবা তখন আমরা উচ্চারণ করতাম আমিন। এই সময় ফেরেশতা হলে আমিন উচ্চারণ করেন, ফেরেশতা হলো আমিনে, আমরা আমিনে একত্রিত হয়ে গেলে হুজুরে ফরমান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমরার জীবনের পিছনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করিয়া দেন। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ায় জমাতে নামাজ আদায় করলে, ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মতে মুহাম্মদিয়ায় আগামী রমজান মাসও যদি রোজা রাখেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আগামী রমজান শরীফ সওয়াব পাওয়ার উদ্দেশ্য নিয়া যদি আপনারা আমরা প্রত্যেকে রোজা রাখি, এই 30টা রোজার বদলা 30টা রোজার বিনিময়ে আল্লাহ পাকে আমরা সারা জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আরো সহজভাবে গুনাহ মাফ হয়, যেমন কোন ময়্যিত কিংবা তো ময়্যিতা জানাজাত যে সময় লইয়া রওনা দিবা কিংবা জানাজাত থাকি বাইর হইয়া খবর পর্যন্ত রওনা দিবা, ও ময়্যিত বা ময়্যিতার খেওর যেখানে আছে আমরা খান্দর মাঝে যদি লইয়া আটি, এক একটা কদমে এক একটা কবিরা গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 40টা কদম আটিলে আল্লাহ পাকে আমরার কবিরা গুনাহ মাফ করিয়া দেন। আমরা উম্মতে মুহাম্মদিয়া গুনাহ করমু, আমরার গুনাহ মাফের ব্যবস্থা এই দুনিয়ার মাঝে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোরর কিনারা, এটা উম্মতে মুহাম্মদিয়ার লাগি সবচাইতে বড় আশা, সবচাইতে বড় পাওয়ার জায়গা। আমরা যে সময় হজ শেষ করিলাই, হজের আহকাম আর কান সমস্ত আদায় করার পরেও আমরা কি করি? আমরা আল্লাহর পিয়ারা হাবিবর রওজা তোরর দিকে আমরা মদিনায় মুনাওয়ারার হাজিরি, আমরা মদিনায় মুনাওয়ারাত হাজিরি দেই। ও মদিনায় মুনাওয়ারাত হাজিরি দিলে আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মাঝে ঘোষণা দেন, ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সারা জীবনের যদি আমরা তওবা করি, আমরা গুনাহ করছি, আমরা তওবা করি, আল্লাহর হাবিবর রওজা তোরর কিনারে গিয়া তওবা করলে, আল্লাহর হাবিবি আমরার ব্যাপারে সুপারিশ করলে, আল্লাহর দরবারও আমরা রে আল্লাহর যাতে তান হাবিবর সুপারিশের খাতিরে আমরা সারা জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকে আমরা রে যারা রে হাজিরি নসিব করছেন, আর আপনারা যারা হাজিরি নসিব করছেন প্রত্যেকে বারে বারে হাজিরি নসিব করতা, আর যারা জীবনে একবার তা হাজিরি দিছেন না, জীবনে অন্তত পক্ষে একবার তা তান পিয়ারা হাবিবর রওজা পাক মদিনায় মুনাওয়ারাত রওজা তোরর হাজিরি যেন নসিব করেন সরাই হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোর হাজিরি দেওয়ার উদ্দেশ্য লইয়া আমরা জিয়ারতে মদিনায় মুনাওয়ারা হইয়া আমরা যাই। এই অভ্যাসটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে ঘরে আছে। যে কোনো একজন হাজী সাহেব বারইয়া ঘর থেকে যাইতে তাকবীরে গুডিয়া জিয়ারতে মদিনায় মুনাওয়ারা, তাওয়াফে বাইতুল্লাহ, তাওয়াফে খানা কাবা, জিয়ারতে মদিনায় মুনাওয়ারা ইলার স্লোগান আপনারা দেওয়া দেখছেন না? আওয়াজ দিয়া হোক, দেখছেন না? দেখছেন না? এই ব্যাপারে লামজহবির বিখ্যাত এক ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া হইল, যারা মদিনায় মুনাওয়ারাত নবীজির রওজা তোর বা মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্য করিয়া বাড়ি থাকি বাইর হইবা, এরার ইমান থাকে না, এরা কুফরি করি লাইছেন, এরা বড় গুনাহগার হয়ে গেছেন। জুড়ে হোক না আউযুবিল্লাহ। তৎকালীন সৌদির সমস্ত বিশ্বব্যাপী ফতোয়াটা বাইরা লইল, সারা পৃথিবীর উলামায়ে কেরাম হকলে এর দ্বিমত করলা যে হাফিজ ইবনে তাইমিয়া যে ফতোয়া দিছেন আল্লাহর রাসূলের রওজা তোরর উদ্দেশ্য করি জিয়ারত করি যাওয়াটা হইয়া থাকলো শিরিক গুনাহ। এই শিরিক গুনাহর ফতোয়া দেওয়ার পরে সারা পৃথিবী ব্যাপী এটা মুমিন হকলের অন্তরের মাঝে বড় ধাক্কা লাগলো। তৎকালীন সৌদির বাদশাহ
সমস্ত উলামায়ে কেরাম হলরে ডাকাইলা আর ও মজলিসের মাঝে হাফিজ ইবনে তাইমিয়ারে দাওয়াত করিয়া নিলা। বড় একটা ডায়েস, এটা সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির মাজার ইসালে সাহাবর ডায়েস না, এটা আরো বহুত বড় এক স্টেজ বানানি হইল। সারা বিশ্বর হানফি, শাফি, মালিকি, হাম্বলি সব ইমাম হলরে মুআজ্জিজ উলামায়ে কেরাম হলরে জমায়েত করা হইল। আর স্টেজের উপরে হাফিজ ইবনে তাইমিয়ারে নেওয়া হইল। আর বাদশাহ কইলা, হাফিজ ইবনে তাইমিয়া, আপনি যে ফতোয়া দিছেন আল্লাহর নবীর রওজা আতর জিয়ারতের উদ্দেশ্যে কেউ সফর করি আইলে শিরিক করি লইব, এই ফতোয়াটার ব্যাপারে আপনার মত কিটা? আপনি পরিষ্কারভাবে আজকের বর্ণনা দেন। তখন হাফিজ ইবনে তাইমিয়া বক্তব্য তুটিয়া ফরমাইন, হ্যাঁ আমি যে কথাটা কইছি সজ্ঞানে কইছি, যারা বাড়িঘর থাকি বাইর হইতে আল্লাহর নবীর মদিনা শরীফের রওজা আতর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবা, এরা সারা মুশরিক হই যাইবা। জুরে হোক নাউজুবিল্লাহ, পিছনের এরা আওয়াজ দিয়া হোক নাউজুবিল্লাহ। তখন হাফিজ ইবনে তাইমিয়ার আবার রিপিট করানি হইল যে আপনি বুঝিয়া হোকা, আপনি কিতাব ফতোয়া দিতরা বুঝছেন নি, বুঝিয়া ফতোয়া দেখা। মানুষে তো আবেগ, আল্লাহর হাবিবর মহব্বতে জিয়ারতে মদিনায় মুনাওয়ারা জিয়ারতে রসুল মানুষ হাজিরি দে, এখন আপনি ফতোয়াটা বুঝিয়া দেখা। তখন আবারও হাফিজ ইবনে তাইমিয়া উঠিয়া ফরমান, সজ্ঞানে আমি ফতোয়া দিলাম, যারা বাড়িঘর থাকিন আইবা আল্লাহর নবীর জিয়ারতে মদিনায় মুনাওয়ারার উদ্দেশ্য করিয়া, এরা শিরিকর গুনাহ করিয়া মুশরিক হইবা। জুরে জুরে কই নাউজুবিল্লাহ। তৎকালীন উলামায়ে কেরাম হলর কাছে বাদশাহ ফতোয়া জানতে চাইলা যে হাফিজ সাহেবের উপরে কি ফতোয়া দেওয়া যায়। তখন তারা পাল্টা একটা প্রশ্ন করলা যে হাফিজ ইবনে তাইমিয়া প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতর সকালে ৭০,০০০ ফেরেশতা হল, রহমতের ফেরেশতা হল নবীজির রওজা আতর জিয়ারত আইন, বিকালে আরো ৭০,০০০ আইন, এই ৭০,০০০ ফেরেশতার উপরে কি ফতোয়া দিবা? হাফিজ ইবনে তাইমিয়া তো বড় আলিম, উঠিয়া ফরমান যে ফেরেশতা হলোর উপরে আমি শিরকর ফতোয়া দিব। জোরে হোক নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়া হই নাউজুবিল্লাহ। ফেরেশতা হলোর উপরে যে সময় শিরকি ফতোয়া দিছেন, তখন আলিম হলরে বাদশাহ কইলে আপনার আর ফতোয়ায় কি চায়? তখন আলিম হলে ফতোয়া দিলে হাফিজ ইবনে তাইমিয়া গুমরা হয়ে গেছেন, তানে আর এখন দুনিয়াত রাখা যায় না, তানে কাতল করা হয়ে যাও। তখন ফতোয়া অনুযায়ী হাফিজ ইবনে তাইমিয়ারে কাতল করা হয়ে গেল। ও হাফিজ ইবনে তাইমিয়া এই যে কথা, এই আদর্শ নিয়ে আজকের যুগে লামাজহবি সলফি গৈর মুকল্লিদ সাইর মযহবের ইমাম রে তুচ্ছ তাচ্ছিল্য করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করিয়া আপনার জেলার মাঝে মিলা বহুত মানুষ আছে, বদরপুরের জমিনও বহুত মানুষ আছে, বরাকর আনাচে কানাচে লামাজহবি মিশন রে কামিয়াব করতে করি আমরার মযহবের উপরে কটাক্ষ করিয়া অনেক কথাবার্তা হল, লেখালেখি লেখনির মাধ্যমে কিতাবাদির মাধ্যমে লামাজহবি মিশন রে কামিয়াব করবার চেষ্টা চলেন। আপনার হাত উঠাইয়া কইন, লামাজহবির এই মিশন রে কামিয়াব করতে দিবানি? জোরে করে কইন দিবানি? লামাজহবি খারাপ, যারা কোনো মযহব মানে না। মযহব সম্পর্কে আপনারা খিদমত ছোট্ট একটা মাসলা কই, কোনো প্রেগনেন্সি পিরিয়ড গর্ভবতী কোনো মহিলা যদি মারা যায়, তাহলে এই মহিলার পেটের মাঝে যদি কোনো বাচ্চা থাকেন, তাহলে মযহবে ইমাম শাফির নজদিক এই বাচ্চা সহ মারে দফন করিলেইতা, চাহে জীবিত বাচ্চা হোক চাহে মৃত বাচ্চা হোক, এই বাচ্চা সহ মারে দফন করতা। ইমামে আজম আবু হানিফা সাহেব ফরমাইন, প্রেগনেন্সি পিরিয়ড গর্ভবতী কোনো মহিলা মারা গেলে একটা কাপড় পানির মাঝে ভিজাইবা, ভিজাইয়া কাপড়টারে বালা করি সিফিবা, সিফিয়া ভিজা কাপড়টা মার পেটর মাঝে আনিয়া কত সময় রাখবা। যদি কাপড়টা শুকাই যায়, তাহলে সিম্পল একটা পরীক্ষা হইল পেটর মাঝে বাচ্চাটা জীবিত আছে। সুবহানাল্লাহ কইনা, বাচ্চাটা জীবিত আছে। যদি কাপড় শুকায় না, তাহলে মার লগে বাচ্চাটাও মারা গেছে, এই বাচ্চারে মার লগে দফন করা হইতো। মযহবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মযহব যদি বাচ্চা জীবিত হয়, তাহলে এই যে মহিলা মারা গেছেন গর্ভবতী মহিলা, তার পেটরে সিজার করিয়া অপারেশন করিয়া এই বাচ্চাটারে দুনিয়া টানিয়া লালন পালন করা হইতো। সুবহানাল্লাহ কইনা। একজন শাফি মযহবের একজন মহিলা মারা গেছেন, তো তাইনো শাফি যেন মারা গেছেন,
তার স্বামীও শাফিঈ, শ্বশুরও শাফিঈ, শাশুড়িও শাফিঈ, সারা এই এলাকার মানুষ সব শাফিঈ মজহবের মানুষ। আরেকজন মহিলা গেছেন, ও গর্ভবতী, যে মহিলা মারা গেছেন তানে মহিতা হিসাবে মারা গেছেন হিসাবে ও মহিলারে দেখা গিয়া তান পরিবেশ দেখিয়া তাই বুঝি লাইছেন যে প্রেগনেন্সি হয়তো মারা গেছেন এই গর্ভবতী। ও হানফি মহিলায় কইন আমারে তুলা পরীক্ষার সুযোগ দেও, কাপড় একটা ভিজাইয়া আনিয়া সিফিয়া ও মহিলার পেটের মাঝে রাখছেন। সামান্য কিছু সময় পরে দেখা যায় কাপড়টা শুকাই গেছে। কাপড় শুকানির পরেও তাই ফতুয়া দিলা যে এই পেটের মাঝে বাচ্চা জীবিত আছে, যদি আপনারা ব্যবস্থা দেন তাহলে বাচ্চাটারে আমি ও মার পেটরে অপারেশন করিয়া বাচ্চাটারে আমি দুনিয়া টানতাম চাইয়ার। এই মহিলার ইজাজত দেওয়া হইল, মহিলা অপারেশন করিয়া ইটা তার মার পেটো থাকেন বাচ্চাটারে দুনিয়া টানলা। এই বাচ্চা বড় হইলা, বড় হইয়া ইন্টারমিডিয়েট FM টাইটেল পর্যন্ত পড়িলা। এরপরে তান যে সময় জানা হইল যে তান ইতিহাসটা হইল তার মা মারা গেছেন, তার মার বাবার মজহবে তানে পেট থাকি বাইর করার কোনো সুযোগ নাই, কিন্তু যে মজহবে তানে দুনিয়া দেখাইছে ও ফরমাইন তাইন যে মজহবে আমারে দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখাইছে, আমারে আলিম বানাইছে, সেই মজহব ছাড়া আমি আমার মা বাবায় শাফি করলে কি হইল, আমি একজন হানফি মজহব মান্যওয়ালা এবং এত বড় দরজার একজন আলিম হইন হানফি মজহবর বিখ্যাত এক ব্যারিস্টার আবু জাফর ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হানফি মজহবর ব্যারিস্টার আবু জাফর ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি তাইন ফরমান ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ কইনা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদর সংখ্যা হইলা ৪৫০০০। সুবহানাল্লাহ কইন। ৪৫০০০ উস্তাদর কাছ থেকে যাইন সনদ লাভ করছেন। হো মজহবর ইমাম হইলা, হো মজহবর মুকল্লিদ, হো ইমামর মুকল্লিদ আমরা হইলাম হানফি। আমরা হানফি মজহবর মানুষ। জুড়ে জুড়ে কইন একবার আলহামদুলিল্লাহ। যারা কেরালাত গেছেন, বেঙ্গালুর গেছেন, গিয়া দেখি আইছেন কেরালাত বুকুর মাঝে হাত বান্ধা হইছে, আইয়া দেশো আইয়া ফিতনা ছড়াইবা না। কেরালাত অধিকাংশ মানুষ শাফি মানুষ, বারবার রফি ইয়াদাইন করা হয়েছে শাফি মজহবর। আপনি আইয়া আপনার মহল্লার মানুষে বুঝাইবা না যে আপনি এই মজহব গেছেন। আপনি কেরালাত গেলে শাফি মজহবর ইমামর পিছনে নামাজ পড়ছেন, যার কারণে আপনার সমস্ত শাফির যদি যাইতে পারেন তাহলে আউয়াল টু আখের সারা শাফিত আপনার চালাকুয়া। কিন্তু কয়েকদিন শাফি কয়েকদিন হানফি এইভাবে কিন্তু কোনো অবস্থাতে মানিয়ে নেওয়া যায় না। যাই হোক হাজিরিনে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই মজহবর বিরোধিতা করিয়া বরাকবেলির শান্তিপ্রিয় জায়গার মাঝে ইসলাম মুসলমানের মাঝে বহুত ডিবেট এবং ইসলাম মুসলমানের মাঝে ফাটল সৃষ্টি করবার লাইন একটা চক্র কাজ করে। তার আজকের দিনে রাঙ্গাউটির থাকি যদি সরাটিকর থাকি যদি একজন হাজি সাবরে তকবীর দিয়া উচ্চারণ করিলেন জিয়ারতে মদিনায় মুনাওয়ারা, তবে তারা কিচ্ছু বুঝিয়াও না বুঝিয়াও ফতোয়া দিব যে জিয়ারতে মদিনা এই কথাটা উচ্চারণ করিও না। নাউজুবিল্লাহ হইন না। ফতোয়ার আসলকে হাফিজ ইবনে তাইমিয়া, হাফিজ ইবনে তাইমিয়ার ফতোয়ায় তার আজকের দিনে পর্যন্ত জিয়ারতে মদিনা এই শব্দটা উল্লেখ করা যায় না। আর জিয়ারতের উদ্দেশ্যে সফর করার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ওফাত শরীফের পরে পর্দা করার পরে যখন শাম দেশে চলিয়া যায়, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ও বিলাল তুমি আমার এখানে দেখা দাও না, ও বিলাল তুমি আমারে দেখা দাও। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারা শাম দেশ থেকে সফর করিয়া আইছেন জিয়ারত হোক। সুবহানাল্লাহ। যদি বিলালে সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে জিয়ারতর সফর যদি জায়েজ হইয়া থাকে, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, কোন মদিনাত কয়েকবার কিয়ামত হইছে। এর মাঝে একটা কিয়ামত হইছে যেই দিন শাম থেকে বিলাল মদিনাত আইয়া হাজিরি দেন। বিলাল হাজিরি দেওয়ার পরে মদিনার পুরুষ মহিলা রাস্তার মাঝে বাইর হয়ে গেছেন। বিলালে যে সময় আজান দিছেন অধিকাংশ মানুষ বেগুচ হইছেন,
সৈয়দনা বিলাল যেই দিন শাম দেশ থাকি সফর করিয়া মদিনা তাই এই দিন মদিনার কিয়ামত হইছে হোক সুবহানাল্লাহ। এর লাগি কোনো ফতোয়ার দিকে আপনারা খেয়াল করবা না। এই ধরনের ফতোয়া আগেও আসলো, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আমরার বুজুর্গান, আমরার আসলাফ হকলে, আমরার বুজুর্গান কেরাম হকলে আমরার যে তর্জ এবং তরিকায় চালাইয়া গেছেন তামুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমলু বিহা, মুরব্বী হকলর বুজুর্গ হকলর যে পথ সেই পথে চলা হইয়া থাকলো আমরার কাম। আমরার মুরব্বী হকলে এটারে বেদাত বা শিরিক মনে করছেন না, আমরা এটারে বেদাত বা শিরিক মনে করি না। আমরার মুরব্বী হকলে বুজুর্গ হকলে মদিনায় মনোয়ারার জিয়ারতের উদ্দেশ্যে সফর করছেন, আমরা ওইটারে সফর করিয়া যাই, এটা আমরা রেখে আটকাইতে পারতো না। তো আবার সময়ও সংক্ষিপ্তভাবে সভাপতি সাহেবে আপনার খিদমত এক আরজ রাখবার লাগি উচ্চারণ করছেন। আমরা শহীদ শাহ নূর রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফর কেন্দ্র করিয়া যে মসজিদ আছে, এই মসজিদ